হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজ আমরা দেখব সেন্টেন্স তৈরিতে হাউ কি করে ব্যবহার করা হয়, হাউ কি করে অন্য ওয়ার্ডগুলোর সাথে ব্যবহার করা হয়। যেমন হাউ অ্যাবাউট, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ অফেন, হাউ ফার, হাউ এলস, হাউ ফাস্ট, হাউ কুইকলি, হাউ কাম, হাউ ডিফিকাল্ট, হাউ বিগ এবং সবশেষে রয়েছে হাউ ওয়েল। এবারে এই শব্দজোড়াগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স গঠিত হচ্ছে এবং এদের দিয়ে কোন ধরনের সেন্টেন্সেস তৈরি হচ্ছে তা আমরা ডিটেলে জানব। এখানে সেই সেন্টেন্সেসগুলোই আমরা বেশি শিখব যেগুলো সচরাচর আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করে থাকি। সো লেটস বিগিন। এবারে দেখে নেওয়া যাক হাউ এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার। প্রথম ব্যবহারটি হচ্ছে যখন আমরা কোশ্চেন সেন্টেন্স তৈরি করি, বিশেষ করে বি ভার্ব দিয়ে, যখন এর মানে হয় কত বা কেমন। স্ট্রাকচারটি হবে হাউ প্লাস বি ভার্ব প্লাস নাউন অর প্রোনাউন। উদাহরণ হিসেবে তোমার বয়স কত, এর ইংরেজি হবে হাউ ওল্ড আর ইউ। তোমার বাবা মা কেমন আছেন, এর ইংরেজি হবে হাউ আর ইউর প্যারেন্টস। জন্মদিনের পার্টি কেমন ছিল, হাউ ওয়াজ দ্য বার্থডে পার্টি। তোমার নতুন চাকরি কেমন, এর ইংরেজি হবে হাউ ইজ ইউর নিউ জব। কোশ্চেন সেন্টেন্স তৈরি করতে স্পোকেন ইংলিশে হাউ এর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার, যখন হাউ এর মানে হয় কিভাবে বা কেমন করে। এই স্ট্রাকচারটি এমন: হাউ প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। উদাহরণ হিসেবে তোমার দিন কিভাবে কাটে, এর ইংরেজি হবে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ডে। কেমন লাগছে বা তোমার কেমন লাগছে, হাউ ডু ইউ ফিল। আপনি তাকে কিভাবে চিনলেন বা চিনেছিলেন, এর ইংরেজি হবে হাউ ডিড ইউ নো হিম। আমি কিভাবে স্প্যানিশ শিখতে শুরু করব, এর ইংরেজি হবে হাউ শ্যাল আই স্টার্ট টু লার্ন স্প্যানিশ। স্পোকেন ইংলিশে হাউ এর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে বিস্ময়বোধক বাক্যে। এখানে স্ট্রাকচারটি এমন হয়: হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। উদাহরণ হিসেবে সে কত সুন্দর, এর ইংরেজি হবে হাউ বিউটিফুল হি ইজ। মেয়েটি কত সুন্দরী, এর ইংরেজি হবে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ অর হাউ গর্জিয়াস দ্য গার্ল ইজ। কত বড় হয়ে গেছিস, আমরা যখন অবাক হয়ে বলি তুই কত বড় হয়ে গেছিস, এর ইংরেজি হবে হাউ মাচ ইউ হ্যাভ গ্রোন। মুহূর্তগুলো কত সুন্দর ছিল, এর ইংরেজি হবে হাউ বিউটিফুল দ্য মোমেন্টস ওয়ার। এবারে আমরা দেখে নেব হাউ এর সাথে যখন অন্য একটি ওয়ার্ড থাকে। হাউ অ্যাবাউট, কেমন হয়। আমরা বাক্যে যখন বলি কেমন হয়, এখানে সেন্টেন্স স্ট্রাকচারটি এমন: হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ডস। উদাহরণ হিসেবে সিনেমায় গেলে কেমন হয়, এই সেন্টেন্সটির ইংরেজি হবে হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য সিনেমা। হাঁটতে গেলে কেমন হয়, এর ইংরেজি হবে হাউ অ্যাবাউট গোয়িং ফর এ ওয়াক। জানালার কাছে সোফাটি রাখলে কেমন হয়, এর ইংরেজি হবে হাউ অ্যাবাউট পুটিং দ্য সোফা ক্লোজার টু দ্য উইন্ডো। আজ বিকেলে নদীর ধারে হাঁটতে গেলে কেমন হয়, এর ইংরেজি হবে হাউ অ্যাবাউট এ ওয়াক অ্যালং দ্য রিভার দিস আফটারনুন। আবার এভাবেও করতে পারি, হাউ অ্যাবাউট গোয়িং ফর এ ওয়াক অ্যালং দ্য রিভার দিস আফটারনুন। এবারে রয়েছে হাউ মেনি, যার মানে হতে পারে কতজন বা কতগুলি বা কতবার বা এমন কিছু। এখানে স্ট্রাকচারটি এভাবে হবে: হাউ মেনি প্লাস নাউন প্লাস বি ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। তো বি ভার্বের জন্য স্ট্রাকচারটি এইটুকু, অন্য ভার্বের ক্ষেত্রে স্ট্রাকচারটি আলাদা। হাউ মেনি প্লাস নাউন প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। এখানে নাউন বলতে কাউন্টেবল নাউন, অর্থাৎ যা গোনা যায় সেই সব নাউন। উদাহরণ হিসেবে সেখানে কতজন ছাত্র ছিল, এর ইংরেজি হবে হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দেয়ার। এই গাড়িতে কত লোক ধরে, এর ইংরেজি হবে হাউ মেনি পিপল ক্যান ফিট ইন দিস কার।
আপনি কতবার চা পান করেন? এর ইংরেজি হবে হাউ মেনি টাইমস ডু ইউ টেক অর ড্রিঙ্ক টি? তার কতগুলো পোশাক আছে? এর ইংরেজি হবে হাউ মেনি ড্রেসেস ডাজ হি অর শি হ্যাভ? এবারে দেখে নেব হাউ মাচ এই দিয়ে সেন্টেন্সেস, যার মানে হচ্ছে কতখানি বা কতটুকু বা এমন কিছু। এই স্ট্রাকচারটি এমন: হাউ মাচ প্লাস নাউন প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। আর বি ভার্বের জন্য স্ট্রাকচারটি একটু আলাদা হয়, যেমন আগে দেখানো হয়েছে। তো একসাথে দুটো স্ট্রাকচার দেখানো খুবই অসুবিধে, তাই এখানে আর দেখানো হয়নি। এটার দাম কত? এর ইংরেজি হবে হাউ মাচ ডাজ ইট কস্ট? জারে বা বয়ামে কতখানি চিনি আছে? এর ইংরেজি হবে হাউ মাচ সুগার ইজ দেয়ার ইন দ্য জার? তুমি দিনে কতটুকু জল পান করো? এর ইংরেজি হবে হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক ইন এ ডে? এটা কাজ করতে কত সময় নেয়? এর ইংরেজি হবে হাউ মাচ টাইম অর হাউ লং ডাজ ইট টেক টু ওয়ার্ক? এখানে একটি জিনিস মনে রাখতে হবে, হাউ মাচ কিন্তু আনকাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ যেগুলো গুনতে পারি না আমরা। উদাহরণ হিসেবে সুগার, ব্রেড, মিল্ক, ওয়াটার, সল্ট, এইগুলো। আমরা বাক্যে যখন বলি কত সময় বা কতদিন বা কতক্ষণ, তখন আমরা ব্যবহার করব হাউ লং এই ওয়ার্ডটি, হাউ লং। এখানে স্ট্রাকচারটি এমন: হাউ লং প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। বাস যাত্রাটি কতক্ষণ, অর্থাৎ বাস যাত্রাটি কত সময়ের? এর ইংরেজি হবে হাউ লং ইজ দ্য বাস রাইড? তুমি কতদিন থেকে স্কুলে যাচ্ছ? এর ইংরেজি হবে হাউ লং হ্যাভ ইউ বিন গোয়িং টু স্কুল? আপনি সেখানে কতক্ষণ আছেন? এর ইংরেজি হবে হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার? সে কতদিন ধরে পড়াচ্ছে বা সে কতদিন ধরে অসুস্থ? এদের ইংরেজি হবে হাউ লং হ্যাজ শি বিন টিচিং অর ইল? আমরা বাক্যে যখন বলি কত ঘন ঘন বা কতবার, তখন আমরা ব্যবহার করব হাউ অফেন, হাউ অফেন। আর স্ট্রাকচারটি একই রকম, যেমন আগে আমরা ইউজ করেছি। উদাহরণ হিসেবে কত ঘন ঘন টম তার সাথে কথা বলে? এর ইংরেজি হবে হাউ অফেন ডাজ টম স্পিক টু হার? তুমি কত ঘন ঘন চুলে শ্যাম্পু করো? হাউ অফেন ডু ইউ শ্যাম্পু ইয়োর হেয়ার? শীতকালে তুমি কতবার টয়লেটে যাও? হাউ অফেন ডু ইউ গো টু দ্য টয়লেট ইন দ্য উইন্টার? গ্রীষ্মে তুমি কতবার স্নান করো? হাউ অফেন ডু ইউ বেথ ইন দ্য সামার? 6 নম্বরে রয়েছে হাউ ফার, যার মানে হচ্ছে কত দূর। প্রতিদিন সকালে আপনি কত দূর হাঁটেন? এর ইংরেজি হবে হাউ ফার ডু ইউ ওয়াক এভরি মর্নিং? এখান থেকে তোমার স্কুল বা অফিস কত দূরে? এর ইংরেজি হবে হাউ ফার ইজ ইউর স্কুল অর অফিস ফ্রম হিয়ার? এখান থেকে রেল স্টেশন কত দূরে? এর ইংরেজি হবে হাউ ফার ইজ দ্য রেলওয়ে স্টেশন ফ্রম হিয়ার? তুমি কত দূর ছুটতে পারো চেষ্টা করে দেখো। এখানে এই বাক্যটি কিন্তু কোশ্চেন সেন্টেন্স নয়। এই বাক্যটি এইভাবে হবে ট্রাই টু সি হাউ ফার ইউ ক্যান থ্রো। বাক্যে যখন আমরা বলি আর কিভাবে, তখন আমরা ব্যবহার করব হাউ এলস। আর স্ট্রাকচারটি হবে হাউ এলস প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। উদাহরণ হিসেবে সেই অঙ্কটি আর কিভাবে সমাধান করেছিল? এর ইংরেজি হবে হাউ এলস ডিড হি সলভ দিস ম্যাথ? আর কিভাবে একটি মেয়ে তার পরিবারকে চালাতে পারে? এখানে পরিবার চালানোর জন্য ব্যবহার করতে পারি হেড আপ এই ওয়ার্ডটিকে, এবং সেন্টেন্সটি হবে হাউ এলস কুড এ গার্ল হোল্ড হার হেড আপ ইন হার ফ্যামিলি? আর কিভাবে আমরা বিষয়টি সহজে ব্যাখ্যা করতে পারি? এর ইংরেজি হবে হাউ এলস ক্যান উই এক্সপ্লেইন দ্য ম্যাটার ইজিলি? অন্য কেউ আর কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে?
এর ইংরেজি হবে হাউ এলস কুড এনিওয়ান সলভ দিস ইস্যু। এখানে রয়েছে হাউ ফাস্ট, যার মানে হচ্ছে কত দ্রুত। এই স্ট্রাকচারটি একই রকম, সে কত দ্রুত গাড়ি চালায়। এর ইংরেজি হবে হাউ ফাস্ট ডাজ হি ড্রাইভ দ্য কার। আপনি কত দ্রুত টাইপ করতে পারেন। এর ইংরেজি হবে হাউ ফাস্ট ক্যান ইউ টাইপ। আমি দেখি সে কত দ্রুত রান্না করে বা হাঁটে। এর ইংরেজি হবে আই সি হাউ ফাস্ট শি কুকস অর ওয়াক্স। একমাত্র প্রশ্ন হলো প্রক্রিয়াটি কত দ্রুত হবে। এখানে কিন্তু এটি কোশ্চেন সেন্টেন্স নয়, তাই এই সেন্টেন্সটি এইভাবে হবে দি অনলি কোশ্চেন ইজ হাউ ফাস্ট দ্য প্রসেস উইল বি। একই রকমের আরেকটি ওয়ার্ড পেয়ার হাউ কুইকলি, যার মানে হচ্ছে কত তাড়াতাড়ি। সে কত তাড়াতাড়ি শিক্ষা দেয়, মানে সে কত তাড়াতাড়ি কোনো একটি লেসন পড়ায়। এর ইংরেজি হবে হাউ কুইকলি ডাজ হি টিচ এ লেসন। তুমি কত চটপট তৈরি হতে পারো। এর ইংরেজি হবে হাউ কুইকলি ক্যান ইউ বি রেডি। বাচ্চারা কত চটপট মানিয়ে নেয় তা বিস্ময়কর। এখানে এই বাক্যটি কিন্তু কোশ্চেন সেন্টেন্স নয়, তো এই বাক্যটি এইভাবে হবে ইটস অ্যামেজিং হাউ কুইকলি কিডস অ্যাডজাস্ট। মানুষ কত তাড়াতাড়ি খাপ খাইয়ে নেয় তা বিস্ময়কর। একই রকম ভাবে সেন্টেন্সটি হবে ইটস অ্যামেজিং হাউ কুইকলি পিপল অ্যাডাপ্ট। কোনো কিছু জানার জন্য যখন আমরা কৌতূহলের বশে জিজ্ঞেস করি, বা অবাক হয়ে জিজ্ঞেস করি, বা দ্বিধায় পড়ে জিজ্ঞেস করি, এটি হলো কিভাবে, সে পেল কিভাবে, এটি করলো কিভাবে, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হাউ কাম। আর স্ট্রাকচারটি হবে হাউ কাম প্লাস সেন্টেন্স। উদাহরণ হিসেবে সে চাকরি পেল কিভাবে। এর ইংরেজি হবে হাউ কাম হি গট দ্য জব। তুমি ট্রেনটি মিস করলে কিভাবে। এর ইংরেজি হবে হাউ কাম ইউ মিস দ্য ট্রেন। আপনি অফিস থেকে এত তাড়াতাড়ি চলে যান কিভাবে। এর ইংরেজি হবে হাউ কাম ইউ লিভ সো আর্লি ফ্রম দ্য অফিস। একটি মেয়ে তার কর্মক্ষেত্রে নির্মমভাবে হত্যা হলো কিভাবে। এর ইংরেজি হবে হাউ কাম এ গার্ল ওয়াজ ব্রুটালি মার্ডার্ড অ্যাট হার ওয়ার্ক প্লেস। 11 নম্বরে রয়েছে হাউ ডিফিকাল্ট, যার মানে হচ্ছে কত কঠিন। আবার আমরা হাউ হার্ডও বলতে পারি। তো এটিকে বিভিন্নভাবে সেন্টেন্সে ইউজ করা হয়। উদাহরণ হিসেবে এটা কত কঠিন ছিল। এর ইংরেজি হবে হাউ ডিফিকাল্ট ওয়াজ দ্যাট। তুমি কি জানো এটা কতটা কঠিন। এর ইংরেজি হবে ডু ইউ নো হাউ ডিফিকাল্ট অর হার্ড ইট ইজ। তুমি কি উপলব্ধি করতে পারো তৎকাল টিকিট পাওয়া কতটা কঠিন। এর ইংরেজি হবে ক্যান ইউ রিয়েলাইজ হাউ ডিফিকাল্ট ইট ইজ টু গেট তৎকাল টিকিটস। আমি জানতাম না এটা কতটা কঠিন হবে। আই ডিডন্ট নো হাউ ডিফিকাল্ট ইট উড বি। এবারে রয়েছে হাউ বিগ, যার মানে হচ্ছে কত বড়। তোমার রুম কত বড়। এর ইংরেজি হবে হাউ বিগ ইজ ইউর রুম। ডাইনোসররা কত বড় ছিল। এর ইংরেজি হবে হাউ বিগ ওয়ার দ্য ডাইনোসরস। আমি দেখতে চাই উটপাখিগুলো কত বড়। এর ইংরেজি হবে আই ওয়ান্ট টু সি হাউ বিগ দ্য অস্ট্রিচেস আর। ঠিক কত বড় শুনে সে চমকে গেল। এর ইংরেজি হবে জাস্ট হাউ বিগ হি ওয়াজ অ্যাস্টোনাইজড টু হিয়ার। সবশেষে রয়েছে হাউ ওয়েল, যার মানে হচ্ছে কতটা ভালো। আপনি তাকে কতটা ভালো চেনেন। এর ইংরেজি হবে হাউ ওয়েল ডু ইউ নো হিম। তুমি কতটা ভালো সাঁতার কাটো। এর ইংরেজি হবে হাউ ওয়েল ডু ইউ সুইম। এটা কতটা ভালো দেখায়। এর ইংরেজি হবে হাউ ওয়েল ইট লুকস। নীতিটি কতটা ভালোভাবে কাজ করছে তা আমাদের মূল্যায়ন করতে হবে। এর ইংরেজি হবে উই নিড টু এভালুয়েট হাউ ওয়েল দ্য পলিসি ইজ ওয়ার্কিং। এবারে অনেক সেন্টেন্সেস তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।